ছেলের আবদারে কাটা মশলায় গরুর মাংসের সাদা ভুনাটা করতেই হয়। আর এটা খেতে সত্যি অনেক বেশি মজার হয়, সবাই তো অনেক পছন্দ করে। আজকের রান্নার জন্য এখানে আমি 5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর এটা কিন্তু একটু বড় বড় করে কাটা ছিল, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। সেই সাথে দিয়ে দেবো কাঁচামরিচ, আর দেবো শুকনো মরিচ, দিয়ে দেবো তেজপাতা। এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ আদা পাতলা পাতলা করে কেটে রেখেছি, তার সাথে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ রসুন কুচি। চেষ্টা করবেন আদাটা একটু পাতলা করে কেটে দিতে, এতে করে আদাটা কিন্তু একটু গলে যায়। সেই সাথে দিয়ে দেবো 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এতে করে গ্রেভিটা খুব ভালো হয়। তা না হলে কিন্তু একদমই গ্রেভি পাবেন না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না, তাই একটু পেঁয়াজ কুচিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। সেই সাথে দিয়ে দিলাম বড় একটা কালো এলাচ, তার সাথে বড় সাইজের একটা স্টার অ্যানিস, আর দিয়ে দিয়েছি 10-12টা গোলমরিচ গোটা। তার সাথে দিয়ে দেবো হচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া। আসলে আমার হাতের কাছে গোটা ধনে ছিল না, তাই হচ্ছে আমি ধনে গুঁড়াটা দিয়েছি। আপনারা যদি গোটা ধনে হাতের কাছে থাকে সেটা দিয়ে দিবেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করলে খেতে তো অদ্ভুত মজার হয়। আরও দিয়ে দেবো একটা টমেটো পাতলা করে কেটে। হাতের কাছে যদি টমেটো থাকে তো দেবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। আর এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে তারপরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। আর এই পানিটাই যথেষ্ট, যদিও ফ্রেশ মাংস রান্না করতে পানি দেওয়া লাগে না। আমি যদি ভিডিও না করতাম তাহলে কিন্তু পানি দিতাম না। শুধুমাত্র অনেক নতুন আপুরা আছেন, তারা ভয় পান যদি মাংসটা পুড়ে যায়, তাই কিন্তু আমি 1 কাপ পানি দিয়ে দেখাচ্ছি। তো এবার চুলার আঁচ হাই রেখে প্রায় 10-12 মিনিট আমি রান্না করে নিয়েছি, যেন মাংস থেকে পানিটা ছেড়ে দেয়। তো প্রায় 15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাংসটা নেড়ে দিচ্ছি, আর মাংস থেকে বেশ খানিকটা পানিও উঠে গেছে। তো এখন প্রায় 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দেব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে রান্না করে নেব, মোটামুটি এটা 80% মতো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো মাঝে মধ্যে কিন্তু নেড়ে দিতে হবে। আর আমার কিন্তু এটা ডিপ ফ্রিজে রেখে দেওয়া টক দই ছিল, তাই কিন্তু ঠিক এরকম জমানো দেখাচ্ছে। তো আমি কিন্তু মাঝখানে বেশ ভালোভাবে নেড়ে দিয়েছি যেন তলায় লেগে না যায়। তো এবার এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকগুলো গোটা রসুন। আর রসুনের গায়ের যে পাতলা আবরণটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আর রসুনটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একেবারেই লো করে দিয়ে রান্না করতে হবে, তা না হলে কিন্তু পাতিলের তলায় লেগে যাবে, আর তখন পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কতটা লোভনীয় দেখাচ্ছে। আর এভাবে একবার হলেও এই কাটা মশলায় গরুর মাংসের সাদা ভুনা করে দেখবেন, ইনশাল্লাহ সবাই অনেক পছন্দ করবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একসাথে 10 কেজি গরুর মাংসের রেসিপি। আশা করি ভালো লাগবে, তাই অবশ্যই ভিডিও শেয়ার করে রেখে দেবেন। এতে করে আপনি যখন একটু বেশি পরিমাণে রান্না করতে যাবেন তখন একবার দেখে নিতে পারবেন। আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। ভিডিও কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। চুলায় একটা বড় পাত্রে 10 কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1.5 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দেব 2 কাপ পরিমাণ আদা, রসুন আর জিরা বাটা। এখানে ছিল 300 গ্রাম আদা বাটা, 300 গ্রাম রসুন বাটা, আর ছিল 5 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে একসাথে দিয়ে দিলাম, সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। আরও দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, সেই সাথে 5 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়ে দেব। আমি আরও একটু লবণ দিয়েছি, লবণটা কম মনে হয়েছিল তাই। সেই সাথে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তার সাথে বেশ কয়েকটা কাঁচামরিচ ছোটো করে কেটে দিয়েছি। আরও দিয়ে দেব অনেকগুলো এলাচ, দারচিনি, লবঙ্গ, তার সাথে বড় এলাচ দিয়েছি 2-3টা। এবার এর মধ্যে দিয়ে দেব 4-5টা তেজপাতা। তেজপাতা যদি কেউ পছন্দ না করেন তাহলে দেওয়ার দরকার নাই। সেই সাথে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। আজকের গরুর মাংস আমি হাড় চর্বি সহ নিয়েছি, তাই এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়েছি, কারণ মাংস থেকে এমনিতেই একটু তেল উঠবে। সেই সাথে আরও 2টা কাঁচা পাকা মরিচ দিয়ে আমি এই যে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে আপনি আপনার পছন্দ মতো ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন, আপনি কতটুকু ঝাল খেতে পছন্দ করেন। আর মাংসটা এমনভাবে মাখাতে হবে যেন মাংসের গায়ে গায়ে মশলাটা লেগে থাকে। তো এখন এর মধ্যে প্রায় 4 কাপ পরিমাণ পানি দিয়ে তারপর চুলার আঁচ হাই করে এটা আমি রান্না
রান্না করে নেব মাংসটা বলক আসা পর্যন্ত। আর কিন্তু আমি পানি ব্যবহার করব না, এই যে যতটুকু পানি দিলাম এই পানিটা দিয়েই মাংসটা রান্না হয়ে যাবে। মাংস থেকেও বেশ খানিকটা পানি উঠবে, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন নেড়ে দেওয়ার পরে। এবার চুলার আঁচ একেবারে লো করে দিয়ে এটা বেশ খানিকটা সময় নিয়ে রান্না করে নিয়েছি। আর মাঝে মধ্যে কিন্তু এভাবে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে, খেতে ভালো লাগবে না। এবার মাংসের জন্য আমি একটা স্পেশাল মশলা রেডি করে রাখি সব সময়। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি একটা মশলা রেডি করেছি, আর এটার কিন্তু ভিডিও আপনাদের সাথে কয়েকদিন আগেই শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো সেখান থেকে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ মশলা এই যে দিয়ে দিলাম। স্পেশাল এই গরম মশলা দিয়ে আপনি গরু, খাসি, মুরগি যাই রান্না করেন না কেন খেতে অপূর্ব স্বাদ হয়। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি, এই প্রায় 7-8 মিনিট। আর একসাথে বেশি করে মাংস যদি রান্না করা হয় খেতে তো অনেক বেশি ভালো লাগে। আর এভাবে যদি গরুর মাংসটা রান্না করা হয় সবাই বলে বিয়েবাড়ির মাংসের স্বাদ পাওয়া যায়। আমার হাতের এই গরুর মাংসের রান্নাটা খুবই স্পেশাল, সবাই অনেক বেশি পছন্দ করে। আর হ্যাঁ, নতুনরা যখন এভাবে মাংসটা রান্না করবেন তখন কিন্তু চুলার আঁচটা হাই রেখে 4-5 মিনিট রান্না করে তারপরে চুলার আঁচটা লো করে দিয়ে একেবারে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেবেন। আর মাঝে মধ্যে অবশ্যই নেড়ে দিবেন, কারণ মাংসটা যদি লেগে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।